বাপ্পা দাও কাজ করছে, কে কে কাজ করছে সব ক্যামেরাতে ধরা পড়বে, যদি কাজ করছে না এখন এই যে আমার বড়টা হচ্ছে ক্যামেরা দেখে টমেটো ছাড়াও এই যে এই দুটো পেঁয়াজ, এই যে পেঁয়াজ পাবলিক বোঝে কোনটা ফলস আর কোনটা টমেটো মোটা ছাড়াচ্ছে এতক্ষণ যে বলতো না বলবে এতক্ষণ সকাল থেকে যে মশলা করলাম আমার কোনো দামই নেই। এই টমেটো ছেড়ে দিছি, এই পেঁয়াজ গুলো আছে। ও আচ্ছা, কৌশিকদা প্লেট নিয়ে আসছে, অনেক বড় কাজ। কি গাছটা পুরাতন হয়ে গেছে, ইউজ করবো না। ইউজ করবো না তো ফেলো। হ্যাঁ ফেলে দেবো। এই ব্রাশ আর পুরাতন গাছ কত কাজে লাগে। নিউ ব্রাশ, এই কালারটা কেমন? তোমার মতো মানুষ কদিন পর পর ব্রাশ চেঞ্জ করছে তো। সূর্য পশ্চিম দিকে ওঠার। এই এখন 9:15 বাজে, আমরা রেডি হচ্ছি পিকনিকে যাব, তাই আমার স্নান টান হয়ে গেছে আর উনি এখন ঢুকবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি সববারের মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বেজে গেছে 9:40 মতো। আর হচ্ছে আজকে হচ্ছে সানডে 28 জানুয়ারি। আমাদের তো আজকে একটা পিকনিক আছে, তোমাদের আগেই বলেছি। তো যাব একটু পরেই, 10টার মধ্যে বেরিয়ে যাব। সুদীপের স্নান হয়ে গেছে, ও জাস্ট মানে রেডি হবে আর বেরিয়ে যাব। সামনেই পাশেই করব। তো টুবাইরাও যাবে, টুবাই অমিতাও আজকে যাবে। তো 4 জনে মিলে যাচ্ছি। আর কারা কারা আসছে বন্ধু বান্ধবরা সেটা তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বাইরের ওয়েদারটা দেখো, বেশ ভালো। আর আজকে বেশ রোদ উঠেছে, জমিয়ে পিকনিক করা যাবে। ঠান্ডাটা অতটা মালুম হবে না। আর এই চাদরের পেছনে আমার বর উঁকি মারছে। তো রনি পিসে গেজে দিয়ে চলে গেছে, এখন এগুলো সব আবার মেলা হবে। এই যে দুজনে মিলে চলেছি এখন পিকনিক। তো ভাই আসছে পেছনে, মানে এখন আসেনি না বাইক থেকে। আমরা দুজনে চলে যাচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। পেছনে পাকা বুড়ি। অমিতা ম্যাগি করলো কারণ আমাদের পিকনিকের টিফিন এখনো আসেনি। খিদে পেয়ে গেছে, এই যে ও ম্যাগি খাচ্ছে আর আমিও ম্যাগি খাচ্ছি। কি করব, মানে পিকনিকে যোগদান করে আমাদের ম্যাগিই খেতে হচ্ছে, কপালে ম্যাগি আছে, আর কিছু করার নেই। থেকে ভাগ বসাচ্ছে, যা খাবে সব ভাগ বসাতে হবে। এই যে এতক্ষণে পেটাই পাওয়াটা আসলো, ঘড়িতে কটা বাজে? 11টা। এই যে এতক্ষণ আমাদের পেটাই পাওয়াটা বাড়িতেই নিয়ে এসছে। এবার ওই খাবারগুলো বাড়িতেই দিয়েছো তাহলে, বুঝলে? আর একজন এসছে, এই যে এখান থেকে খাও, আমি এতটা খেতে পারবো না। এখানে হচ্ছে আমাদের পিকনিক হবে, পিকনিক। কেউ আসেনি মনে হয় এখনো, জোগাড় যন্ত্র হবে। বাড়িটা পুরো ফাঁকা। কোথায়? ওপরে যাবো এখন, সব জোগাড় যন্ত্র করতে হবে। এখন সব মাত্র সব রান্না মশলাপত্র সব রেডি হয়ে গেছে, এবার দোলন এলেই শুরু হয়ে যাবে। ও সুপ্রিয়দা বলছে যে মশলাপত্র সব রেডি হয়ে গেছে, মশলা রেডি। তার গ্যাসটা ওপেন করব। দাদা এখানে দিয়ে দেবেন, আপনার টাকাটা পরে দিয়ে দেবো, বুঝেছেন? বাকি থাকলো। এই যে সব আসছে পিকনিকের দল, দাদা ঠিক জায়গায় দিয়ে যাবেন। এই জল কি পান তুই গিফট করলি? পান্ডা আসছে। সোনুদি এত দেরি কেন? তুমি আসুনি কেন একা একা? ওই যে আমার বরটা অনেক কাজ করছে, এখন সব পাতা টাতা হচ্ছে, এখন এখানেই বসে সবজি টবজি কাটা হবে। জল চলে এসছে, আসো আসো, সাবধানে নামো। আবার গালে চুমু দাও কেন? বাজে অভ্যাস। খেতে বসেছে, বাপ্পাদার খাওয়া হয়ে গেছে, খাচ্ছে, বৌদিও খাচ্ছে। পান্ডার খাওয়া গেছে সোনুদি। তো বিয়ের পরে আমার আর অমিতা দুজনেরই এটা প্রথম পিকনিক। আর দেখো সবাই মিলেই চলে এসেছে। ওইদিকে তো মশলা করা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়াতে হবে। তা ভাবলাম যে সবাই একসাথে করলেই কাজটা একটু তাড়াতাড়ি হবে। আমি, সোনুদি আর বৌদি মিলে এই রসুনগুলো ছাড়াচ্ছি, আর অমিতা ওই বৌদির মেয়েকে ধরে রেখেছিল, কারণ বাচ্চা তো কখন কোথায় চলে যায়।
মতো বাজে, এখন আমাদের রান্না শুরু হয়নি, জোগাড় যন্ত্রই হচ্ছে। এবারে লাঞ্চ ডিনার দুটো করেই তারপরে বাড়ি যাবো। অমিতাকে পেছনে বসে আছে, অমিতা এতক্ষণ বাচ্চা সামলাচ্ছিল। এটাও একটা বড় কাজ, কারণ ওকে না সামলালে ওর মা কাজ করতে পারবে। ও দেখছে, দেখো ক্যামেরা দিয়ে পিছনে তাকিয়ে আছে, দেখো কি সুন্দর তাকিয়ে আছে। বাপ্পা দাও কাজ করছে, কে কে কাজ করছে সব ক্যামেরাতে ধরা পড়বে, যদি কাজ করছে না এখন এই যে আমার বড়টা হচ্ছে ক্যামেরা দেখে টমেটো ছাড়াও এই যে এই দুটো পেঁয়াজ, এই যে পেঁয়াজ পাবলিক বোঝে কোনটা ফলস আর কোনটা টমেটো মোটা ছাড়াচ্ছে, এতক্ষণ যে বল দোদনদা বলবে এতক্ষণ সকাল থেকে যে মশলা করলাম আমার কোনো দামই নেই। এই টমেটো ছাই দিছি, এই পেঁয়াজগুলো আছে। ও আচ্ছা, কৌশিকদা প্লেট নিয়ে আসছে, অনেক বড় কাজ। অমিতা এখন টমেটো কাটছে, আর এইদিকে সোনুদি আমাদের ইয়ে কাটছে, কি বলে এটাকে কি বলে, শশা। আর এই দেখভাল করছে এই যে আমাদের পুচকু সোনা। বাপিদা বসে পড়েছে, ওনার ডাল হচ্ছে, ওইদিকে সুপ্রিয়তা মাংস ধুচ্ছে। লিপি দিয়ে সরো, লিপি দিয়ে দোলনদা সব দেখাশোনা করছে। চলো মটরশুঁটি ছাড়ানো, মটরশুঁটি ছাড়িয়ে রাখবো কোথায়, একটা বাটি নিয়ে আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। কি এটা কিসের জন্য, পকোড়া নাকি? পকোড়ার দেখতে পেলাম না। তুমি এখন এখানে ঘুরঘুর করবে, আমি জানি তো কেন, যাতে আগে একটুখানি সাটা দেওয়া যায়। এই যে মাছ ভাজা চলছে, মন ঠিক আছে তো? কি কি কাজ করলে সেটা বলো, আমাকে তেল মেরে দাও। আমার বউকে নাড়িয়ে দিয়ে চলে গেলে। এই দেখো তোমার বউ আমাকে নাড়িয়ে দেখো কি করেছে, দেখো প্রমাণ, হাতে হাতে প্রমাণ দেখাচ্ছে। দোলনদা তখন থেকে খেতেই যাচ্ছে, আর এই লোকটাকে দেখো কখন খাবে সে চিন্তা করে আছে। হ্যাঁ সেই তো। সোনুদির এই রসুন থেতানোটা বেশ সুন্দর আইডিয়া, দেখো যারা যারা আইডিয়া খুঁজছো, এই একটা এরকম গোল হাতা নেবে আর একটা চপিং বোর্ড, যার উপরে যত রাগ আছে সেটা রসুনের উপরে দেখিয়ে দেবে, তাহলে দেখবে থেতো হয়ে গেছে। আর এই যে এই মহিলা এখন আসলেন সব কাজকর্ম করে, আর আমাদের পুচকি সুপ্রিয়তার মেয়ে আর বউ হাসি দেখো। আর বন্যা কি কাজ করছে, কি করছো তুমি? বাবা মাছের মাথা ভাজা হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল হবে, তাই লিপি দিয়ে এখন ভাজছে। কত আগে উঠেছি, এটা কি দিচ্ছি? সামান্য দে, লাস্টের বেশি গন্ধ বের হচ্ছে, ওই একই ব্যাপার। কৌশিকদা মাংস কষাচ্ছে, তুমি তো থাক থাক পোজ দিচ্ছে, কড়াইটা উল্টে দেয় একটু ভাই। ও বাবা, আবার দুদিক থেকে মাংস কষানো। চিকেন ফ্রাই হয়ে গেছে, কিন্তু আলু সেদ্ধ হয়নি, আবার এটা বসাতে হবে। পারমিতা দিয়ে আসলো, এখনো কড়াই ধোয়া হয়নি, দেখি সরো। এর আগে কিন্তু কিচ্ছু করেনি, তোমাকে দেখিয়ে কড়াই ধোয়া হয়নি, তেল দেওয়া হয়নি, পকোড়া ভাজা হয়নি, কিন্তু পান দেওয়া হচ্ছে, বাটি ধরে দিচ্ছে হাতে হাতে। বাটি আগে বাটি না, এবার বাটি পাওয়া যায়, এবার বাটি পাওয়া যায়। আরে বাটি রাখবে আর কাউর আগে বাড়ি দিয়ে বসি দি না, বলো 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 কি বলছো? হ্যাঁ তা ঠিক কথাই বলছে, আমাদের পিকনিকের খাবার এখনো দেরি আছে, তোমরা কিছু দাও আমাদেরকে। আগে তো আমাদের দিতে পারতো, তোমার এতগুলো বৌদি আছে এখানে, আর দিয়ে লাভ নেই, আর দিয়ে লাভ নেই। এখন ক্যামেরা চলছে, এখন বেশি দেখাচ্ছে। আমাদের নাকি টেস্ট করতে দিয়েছে, টেস্ট করতে, দেখি কেমন হয়েছে, কেমন লাগছে। খুব ভালো। দেখো আবার চলে এসছে পকোড়া, এটা সেকেন্ড টাইম। খাও খাও খাও, কেমন লাগছে এবার বলো। ও গরম, ওই বলছি।
হাত ঝাড়া হচ্ছে, দুজনে মিলে ধরেছে। আর এখানে সব আড্ডা হচ্ছে, মহিলা মহল এখানে। এখন 4:01 বাজে, আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হবে। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 5টার আগেই হয়ে যাচ্ছে। তুই চলে আয় বউয়ের পাশে। কে বউয়ের পাশে বসবে? দুবাই না না না, দুবাই কিন্তু বলে জলের জায়গাটা দাও। এই যে দুবাই, না না তুই এসে বল, আমি দিতে পারবো না। তোর বউয়েরটা তুই বেড়ে দিবি। এই যে বৌদি, আমি কিন্তু ওকে বসতে বলেছিলাম, না বসতে কিছু করার নেই। দুবাই একটু 1 বছরটা যা, বলছি 1 বছরটা যা। এ বাবা বলছে 1 বছর নাকি ধৈর্য নেই। এখন সবাইকে দেওয়া হচ্ছে খাবার, স্যালাড পড়ে গেছে। এটা দাও তো, স্যালাডের জায়গাটা দাও তো একটু। নিয়ে নি মাংস, যে এই যে এর মধ্যে দিয়ে দাও, এই যে দিয়ে দাও। এই সব বরগুলাই দোলনদার কাছে ট্রেনিং। আমি যদি 5টায় বাড়ি আসি, আমার বার 5টায় ভাত খায়, খাবেই না। ছেলেরা খেতে বসেছে। ওই যে যাবে না, তো খেয়ে নিস, কোথা থেকে যাবে? এই যে আমিও আছি, লিপিদিও আছে, এই যে। আর এই দেখো পুরুষ মহল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার বউয়ের খাবার পাড়া দিচ্ছে। হ্যাঁ, যে যার বউকে যদি লিপি কম দেয়, লিপিদি তো দোলনদাকে ছেড়েই খাচ্ছে না, এত ভালোবাসা। তোমার উপর সবাই তো রাইট আছে, তুমি তো এখানকার মেয়ে। মেয়ে তো ওই জন্য বলছি, বউ তো পরে, আমি তাকে মেয়ে। তারপরে তোমার হবে। ওদেরকে কি আমি এখন থেকে চিনি? একদম একটু করে দেখেছি, জন্মের সময় থেকে দেখি। একদম একদম একসাথে খেলতাম তো ছোটবেলায়। এই যে ছোটবেলার কথাগুলো আমাকে একটু বলে দিও তো, কি কি অজানা আছে। ছোটবেলায় তোমাদের ছাদটাই আমাদের প্রেম করার জায়গা ছিল। তাই দুবাই আর ও যেত ছাদে, পাঁচিল বেয়ে মই বেয়ে উঠতো, বিড়াল বেয়ে। হ্যাঁ মিন্টু, না না ওদের ছাদে বলতো। আমি তখন কিছু বুঝতাম না। দালাল হয়ে গেছিস, হ্যাঁ? ছাদে খেলছিস, ছাদ ভেঙে পড়ে যাবে। যে এবার চিকেন নেওয়া হবে, চিকেন। না না, আগে এটা সবার পাতে চিকেন পড়ে গেছে। এবার ছেলেরা সব খেতে বসেছে, অবশেষে বউদের খাইয়ে। একটু দুবাই, সবার খাওয়া হলো না, তোমার খাওয়া হয়ে গেল এর মধ্যে? ছোট ওখানে রাখছো কেন? মিষ্টি পাওয়া যাবে তো? মাদুর ব্যবহার করে যাচ্ছে। নিয়ে আসা হবে না। না বলো, এবার থাম্বনেল হবে দুবাই সব মাংস খেয়ে নেওয়াতে মাংস কম পড়লো, সেই নিয়ে মাংস। সত্যি তো কারোর পাতে মাংস নেই, শুধু দুবাইয়ের পাতে। কই? এই বাপ্পাদার মাংস। মাদুর ব্যবহারে পড়ছে। এরা শুধু শুধু খাচ্ছে, ওকে আগে ভাত মাদুর দাও। ব্যবহার থেকে সরা সব। এই রাক্ষসটাকে বাদ দাও। ওই এমনি ধুতে হবে। এ বাপ্পা, তুমি ওটা দিকে দাও, থালাটা এদিকে দাও, থালাটা এদিকে দাও। পারুল দাদি, তোমার চিকেন চুরি হয়ে গেছে। ওই যে আমি দেখেছি, হাতে হাতে ধরেছি, হাতে হাতে ধরেছি। 4:45 এর এখন খেতে বসেছে। আলু ভাজা নেই কেন? এ বাবা, কি হবে? বাপিদার আলু ভাজা নেই রে। বাপি থেকে তেজপাতা ফেলে দিও না। আমার কৌটোটা ঠিক করে দাও। এরা শুধু এখানেই খাওয়া দাওয়া করছে না, আবার প্যাকেট করে নিয়ে যাচ্ছে। আরে কেন রাখালে? দাম লেখা নেই তো। এই যে এ দাদাই বলছি, এটা আমাদের হয়ে যাবে রাতে। এই যে হ্যাঁ, আমাদের না না দুবাইয়ের বাবার বাবা কোটা কমপ্লিট, কোটা কমপ্লিট, আমাদের কোটাগুলো আছে পড়ে আছে। দুবাইয়ের অবস্থাটা একবার দেখো, ও উঠতে পারলে হয়। দুবাইয়ের কোটা কমপ্লিট কিন্তু তুই পকোড়া ভাজা থেকে শুরু করেছিস। এই যে দোলনদা, তুমি না আমাকে বলছিলে যে আমার বরটা নাকি ঠিক করে খায় না, দেখো প্রমাণ দেখো। দুবাইয়ের চিকেন সেদ্ধ হচ্ছে বলছে আমাকে তুই দিয়ে দে। বাবাকে মাংস দাও। না রে, বাবাই তো কোড়া ধরে নি বসে, কোড়াটা দাও না, কোথায় আছে কোড়াটা? এই যে টুবাইয়া তো খেয়েছে আর উঠতে পারছে না। আমার বরটা পরিষ্কার করে খেয়ে নিয়েছে, ভালো ছেলে। বাবা একটা মিষ্টি খেয়ে নাও তুমি, তোমার আজকে। আর এই যে লিপিদির বাবু সুন্দর করে খেয়ে নিয়েছে, লিপিদির বাবু। আর সোনুদির বাবু সুন্দর করে খেয়ে নিয়েছে। সামনে কিছু বলতে চাই, রিবু বলে ফেলো তো। আমার একমাত্র দিদি
নাম রিয়াদি, ভালো নাম স্বাগতা শাহ। তার নিমন্ত্রণ করতে সবাইকে এসেছি। বাবা কার্ড বার করে দিচ্ছে। কবে নেমন্তন্ন কবে? 4 মার্চ। সবাই মিলে না একা? হ্যাঁ সবাই মিলে, অবশ্যই সব পরিবারে যাবে। কোন কোন দিন? 4 মার্চ আর 6 মার্চ। এরকম বলছো না 4 মাসে বাবাকে পাস করো, তো নেই যে বাবাকে পাস করো, বল বাবা তুমি বলো, বাবা গলা গামছা দাও। বাবা এই বাবা বলে গামছা না। এখানে মাসিও আছে, অমিতা আছে। এটা হলো অতনুদা রিয়াদি, 7 পাকে বাঁধা হচ্ছে আগুনে। যা তো রোগারে আছে বাবা আমার একটা কথা ছেলে বলো অভিষেক কি করে? বলো অভিষেক কি করে খুললেও পুরো নেবে। কি সুন্দর হয়েছে দারুণ। এইটা নেই, এইটা এরকম। দেখো কি সুন্দর কার্ডটা হয়েছে। এটা সুচেতার পছন্দ। একটা বোনের বিয়ে, দেখো কার্ডটা কি সুন্দর। এই যে এই মামির পছন্দ, মেয়ের মা। দেখো মার ছবি দেখো একটু করে। এই যে, আর এই হচ্ছে মামা, আর এই হচ্ছে ভাই। আরে হচ্ছে মামি, মামিকে দেখিয়েছে। ও মাসি। 4 তারিখ থেকে 7 তারিখ কথা দিয়ে যাচ্ছ? 3 to 7 হ্যাঁ মার্চ। 2 তারিখ থেকে হবে না? 2 তারিখ অনেক আগে হয়ে যাবে। অনেক আগে হয়ে যাচ্ছে। আরে শিওর? হ্যাঁ মানে মা বলছে পিসিকে কদিন তাহলে ছুটি দেওয়া যাবে, পিসির একটু রিবুকে বাবা এখানে আমরা সবাই, বাবা এখানে আমরা সবাই। সবাই ও সব পরিবার। সপরিবারে। আচ্ছা এখানে রাখা ছিল সব পরিবারে 5 তারিখে সবাই হাতে হাতে হবে, কে কাটবে কে ছিড়বে। আমাদেরকে দেয়া হলো লঙ্কা মোটামুটি। এই তো মামাকে যে দিয়েছি, মামি বলছে তাড়াতাড়ি ভিডিও করতে। মামা খাওয়া গেল। পিসির হাতে পরোটা, আমার হাতে আলুর দম, আর হচ্ছে এটা হচ্ছে কি জানো, অমিতার হাতের পায়েস। সব কভার করা হয়ে গেল। মাসিকে দেওয়া হয়েছে। রিবু ঠিক আছে? রান্না দারুণ হয়েছে। পায়েসটা তো দারুণ হয়েছে মনে হচ্ছে, দেখেই দেখো কালারটা কি দারুণ হয়েছে। শাশুড়িকে খাইছে তো? তোমাকে খাইছে তো? তোমার বেশি খাওয়া যাবে না, তোমার আঙুল চুষে লাভ নেই। এই যে বিয়ে করেছে কি বলো, অমিতা করেছে হচ্ছে পায়েসটা। রিভু না আমাদের লজ্জা করে খাচ্ছে। রিভু তুই কি লজ্জা করছিস? তুই কিছুই নিসনি, দেখছি সব শেষ হয়ে গেল এর মধ্যে। খেয়ে এত সুন্দর খাওয়া হয়েছে, খেয়েই শেষ করে। না না অমিতা একটা পরোটা দাও রিভুকে। পরোটা লাগবে না, পরোটা লাগবে। দুটো পরোটা খেলি মাত্র? একটা নে, একটা নে, পারবি তুই, খেতে পারবি তুই, লজ্জা করিস না। লজ্জা না, ঠিক আছে। চিকেনটা ওইটার মধ্যে একটু চিকেন দিয়ে খা। চিকেনটা দিয়ে দাও, ইয়ের মধ্যে রয়েছে। না লাগবে না, লাগবে না। একটা না। দেখ একটা বড় বৌদি হয়, একটা ছোট বৌদি হয়, একটা বড় বৌদি হয়, একটা ছোট বৌদি হয়। তুই এই বয়সে খেতে পারিস ভাই? এবার বল, এটা বলতে পারছি না আমি যে তোর বয়সে আমি অনেক খেতাম। মামা একটু দিতে পারতো, মামা তো একদম পাত খালি। পুরীর খাজা দেওয়া হয়েছে প্রসাদ সবাইকে। এসেছিল তো একটা ভালো উদ্দেশ্যে, তাই জন্য তো এটা পাঠানো হলো। তো দেখলে তো পিকনিকে কেমন মজা হলো। আর বাড়িতে এসে দেখলাম মামা মামি এসেছে, তো সেখানেও খুব মজা হলো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও।